3x, x কত 6/5 প্লাস 2y সমান সমান 6। ঠিক আছে, সো এটাকে ক্যালকুলেট করি। এটাকে ক্যালকুলেট করলে কি হয় দেখো তো, 3 6 18, 18/5 প্লাস 2y সমান সমান 6। আমাকে y রাখতে হবে, তার মানে 2y পাশে থাক, আমি ওই পাশে 6 মাইনাস 18/5 করে দিই। ওকে, আচ্ছা এবার ওই পাশে আসো, এখান থেকে আর ওইদিকে চলে যাচ্ছি। এটাকে লসাগু হবে, 5 লসাগু হবে। তাহলে আমরা এখানে করতে পারি যে 2y সমান সমান লসাগু হচ্ছে 5, উপরে হচ্ছে 5 6 30। দেখো 5 6 কত হবে 30, মাইনাস হচ্ছে 18, গুণ দিয়ে দেব। আমরা জানি যে এখানে ভাগ আছে, যখন গুণ দিয়ে দেই তখন এই লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তার মানে ওয়াই স্কোয়ার যেটা, এটা হচ্ছে উপরে উঠে যাবে। সো এটা উপরে উঠে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর নিচে কি আছে 1 মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস 1 আর কি, এটা লিখে দেবো। ঠিক আছে, সো দেখো এখানে কাটাকাটি যায়, এখানে দুইটা ওয়াই চলে যাবে, এখানে দুইটা ওয়াই সাথে, তখন আমাদের নিচে থাকবে আসলে কি একটা ওয়াই এখানে থাকবে, এই ওয়াইটা এই ওয়াই মাইনাস 1 এর সাথে গুণ হয়ে যাবে, হবে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। ওকে, আর উপরে কি হবে দেখো, যা আছে তাই থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামীতে তোমাদের কিন্তু গণিত পরীক্ষা, সো গণিত নিয়ে কিন্তু তোমরা সবাই অনেক বেশি প্যারার মধ্যে থাকো। সো আমি তোমাদেরকে এই গণিত পরীক্ষার আগে খুবই স্পেশাল কিছু ক্লাস দেব, যেই ক্লাসগুলোতে এমন এমন কিছু ম্যাথ তোমাদের সলিউশন করিয়ে দেব, যেই ম্যাথগুলো তোমাদের করতেই হবে, অর্থাৎ এই সকল ম্যাথগুলো তোমাদের না করে পরীক্ষার হলে যাওয়া হারাম। ওকে, সো আজকের ক্লাসে আমি তোমাদেরকে সেট এবং ফাংশন এই অধ্যায় থেকে 2.1 থেকে কিছু ম্যাথ দেখাবো, সর্বোচ্চ তোমার 4টা ম্যাথ দেখাবো, এবং 2.2 থেকে এরকম 4-5টা ম্যাথ দেখাবো, যেই ম্যাথগুলো তোমাকে করতেই হবে। তুমি যতই ম্যাথ করো এইগুলো ম্যাথ তোমাকে অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে। ওকে, সো চলো আমরা শুরু করি যে আমাদের জন্য প্রথম ম্যাথটা কি আছে। প্রথম ম্যাথ হচ্ছে, দেখো এখানে বলা আছে যে বি হচ্ছে একটা সেট, যেই সেটের ওয়াই একটা কি পূর্ণ সংখ্যা, এবং ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 18 থেকে ছোট এবং অথবা তার সমান। ওকে, আমাকে প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো আমরা এই সেটটাকে কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। ওকে, সো চলো কি করতে হবে, একদম বেসিক জিনিস। প্রথমে আমরা দেখব যে ওয়াইটা পূর্ণ সংখ্যা, আমরা সেই পূর্ণ সংখ্যা ধরে নেব, ধরি যে ওয়াই সমান সমান, আমরা ধরে নিচ্ছি পূর্ণ সংখ্যা প্রথমটা হচ্ছে 0, 0 থেকে শুরু হয়েছে, এরপরে হচ্ছে +-1, তারপর হচ্ছে +-2, তারপর হচ্ছে +-3, ডট 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 ডট। ঠিক আছে, কতগুলো পূর্ণ সংখ্যা হবে জানা নাই, ডট 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 দিয়ে দেবো আমরা। এরপরে আসো, এরপর কি করতে হবে, এরপরে আমরা দেখব এই যে ওয়াই কিউব তোমার কি বলছে, লেস দেন অর ইকুয়াল 18, অর্থাৎ ওয়াই কিউবের ভ্যালুটা তোমার 18 সমান হবে অথবা তার থেকে ছোট হবে, এইটা আমরা দেখব। সো আমরা কোন পর্যন্ত যাব, যেই পর্যন্ত তোমার 18 সমান না হচ্ছে, আমরা সেই পর্যন্ত কিন্তু এই ভ্যালুগুলো বসিয়ে যাব। তাইলে আমরা এখানে কি বসাবো, প্রথমে বসাবো ওয়াই ইকুয়ালস টু 0 হলে, যদি ওয়াই ইকুয়ালস টু 0 হয় তাহলে আমাদের ওয়াই কিউবটা কত হবে, ওয়াই কিউব হবে হচ্ছে 0 কিউব, তার মানে কি 0, 0 কিউব মানে কি 0। সো দেখো তো এই 0 কি 18 থেকে বড় না ছোট, অবশ্যই 18 থেকে ছোট। ঠিক আছে, লিখে দেব। এরপরে আবার দেব হচ্ছে ওয়াই ইকুয়ালস টু, যদি আমাদের +-1 ধরি বা +-1 হলে ওয়াই কিউবটা কত হচ্ছে, এখানে ওয়াই কিউবটা কত হচ্ছে, ওয়াই কিউবটা হচ্ছে +-1 হোল কিউব, কিউব কত হবে 1 হবে, একটা আসলে কি 18 থেকে ছোট। এরপরে আমরা আরেকটা পূর্ণ সংখ্যা নেব +-2, এটাকে যদি আমরা ওয়াই কিউব ধরি তাহলে কি হচ্ছে +-2, এইটা হচ্ছে আমাদের কিউবে আসছে, কত হবে এখানে 2 উপরে কিউব 8 হয়ে যায়, সো এটা হবে 8। ঠিক আছে, +-8 হবে আর কি, আমরা +8কেই ধরতেছি, মাইনাসকে আমরা ধরতেছি না, 18 থেকে কত হবে ছোট। এরপরে আসো ওয়াই সমান সমান মাইনাস, প্রথমে আমরা 3 ধরি, -3, এটা কত হবে ওয়াই কিউব -3 কিউব, ভ্যালু কত হচ্ছে 27, -27। সো -27টা কি আসলে 18 থেকে ছোট অবশ্যই।
এরপরে আসো আমরা ধরবো ওয়াই সমান সমান +3, +3 হলে ওয়াই কিউব সমান সমান কত হবে, +3³ কত হচ্ছে +27। এইখানে দেখো এই যে +27 এইটা কিন্তু 18 থেকে বড় হয়ে গেছে। এখন আমরা কোন পর্যন্ত দেখব, আমরা দেখব যে 18 সমান অথবা তার ছোট পর্যন্ত। তো খেয়াল করো এই জায়গাতে কোন পর্যন্ত আমাদের হইছে, 18 সমান বা তার ছোট, যেমন হচ্ছে 8 পেজ পজিটিভ আর নেগেটিভ আর যেটাই হোক সেটা কিন্তু 18 থেকে কি ছোট। আবার এখানে 1 পজিটিভ 1 নেগেটিভ 1 যাই হোক এটা কিন্তু 18 থেকে কি ছোট। কিন্তু দেখো এইখানে যখন আমি 3 ধরছি -3 ধরছি তখন কিন্তু আমাদের ভ্যালু হচ্ছে -27। আর -27 যখনই হবে তখন কি বুঝতে হবে, তখন আমরা দেখতেছি যে এটা 18 থেকে কি ছোট, এটাও সমস্যা নাই। বাট যখন +3 ধরা হয়েছে তখন আমাদের ভ্যালু হয়ে গেছে মাইনাস না +27 হয়ে গেছে। আর +27 হচ্ছে 18 থেকে কি বড়। তাইলে আমরা এই পর্যন্ত যাব না, আমরা উপরেরটা চিন্তা করব, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা এখান থেকে সেট লিখতে পারি, কি লিখতে পারি, যে বি সমান সমান বি সেট, বি সমান সমান একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। এরপরে কি হবে, এরপরে আমরা ভ্যালুগুলো বসাবো। কোত্থেকে বসাবো, আমরা 0 থেকে না করে 0-র আগে কি আছে মাইনাস, সো মাইনাস থেকে শুরু করব। ধরো আমি এখানে সবচাইতে আগে কত আছে -27, আর -27 থেকে শুরু করি। -27 করতে করতে কত হবে, ধরো হচ্ছে এখানে 0 -27, তারপরে কি -26, তারপরে -24, এত তো লেখার দরকার নেই আমাদের, ঠিক আছে। একদম 0 থেকে শুরু করতেছি, -2-3 দরকার নেই, 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে আমার 2, তারপরে হচ্ছে আমার 3, ঠিক আছে। 3 না, এটা হচ্ছে 1, 8 হয়ে যাবে এটা আর কি, এটা হয়ে যাবে হচ্ছে আমার 8। সো যাই হোক, এইগুলা কি ডট 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 দিবা, এইগুলাই হচ্ছে মূলত আমার সেই সেট, যেই সেটের মধ্যে ওয়াই কিউবের ভ্যালুটা হবে 18 থেকে ছোট অথবা সমান। বুঝতে পারছো, তোমাদের গাইডে এক একভাবে করা আছে, আমি আমার মতো করে করে দিচ্ছি। ওকে, আচ্ছা এইটা চলে গেল। এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এরপরের প্রশ্ন কি, এখানে বলছে যে এটা একটা কাজ, ওকে, তোমাদের বইয়ের মধ্যে আছে এটা কাজ। এখানে একটা সার্বিক সেট দেওয়া আছে ওয়াই, যখনই বড় হাতের ডব্লিউ দেখবা তখন ইউ দেখবা তখন তোমরা বুঝবা এটা একটা সার্বিক সেট, ঠিক আছে। সো এখানে সার্বিক সেটটা কি দেওয়া আছে, এখানে বলছে যে ইউ সমান সমান আমরা লিখে নেই সেকেন্ড ব্র্যাকেট 1, তারপর 3, তারপর 5, 9, 7, 11। এটা কি, এটা হচ্ছে আমাদের সার্বিক সেট, ওকে। আর কি দেওয়া আছে, ই কত 159, ই দেওয়া আছে 159, এফ দেওয়া আছে হচ্ছে 3, 7, 11। আমাকে বলছে e⁻c এবং f⁻c বের করে এই দুইটাকে ইউনিয়ন করতে হবে। তাহলে আমরা এইটা আগে করি। প্রথমত আমরা কি করব, e⁻c বের করি, যে e⁻c এটা কেমনে বের করে। দেখো e⁻c মানে হচ্ছে যে আমরা এই সার্বিক সেট দিয়ে ই কে কি দিয়ে দেব, ভাগ দিয়ে দেব। সো সার্বিক সেটকে ইউ দিয়ে ভাগ দেওয়া, এর মানে ই দিয়ে ভাগ দেওয়া, এর মানে কি, এর মানে হচ্ছে আমরা ইউ আগে লিখে নেব 1, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপর 9, তারপর 7, তারপর 11, ঠিক আছে। এগুলো আমাদের সার্বিক সেট। মাইনাস আমাদের ই কত আছে 159, এটা হচ্ছে আমাদের ই। সো এইখানে এই যে e⁻c এর মানে হচ্ছে যে তুমি সার্বিক সেট থেকে ই কে বাদ দিবা, ভাগ মানে কি বিয়োগ, বাদ দিয়ে দিবা। এখন বা কোনটা কোনটা বাদ দিতে পারি, দেখো নিয়ম কি, এখানে 1 আছে তো 1 কে বাদ দাও, এখানে 5 আছে তো 5 কে বাদ দাও, এখানে 9 আছে তো 9 কে বাদ দাও, ঠিক আছে। সো থাকে কি, তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে তোমার এই পাশ থেকে দেখি 3 আছে, 7 আছে, 11 আছে, তাইলে এখানে 3, 7, 11 কি এটা হচ্ছে আমাদের থেকে যায়। বুঝতে পারছো, সো আমাদের সি বের হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে এফ অফ সি বের করে ফেলি। একইভাবে তুমি এফ অফ সি বের করবা, ইউ কে আমরা এফ দিয়ে ক্যালকুলেশন করব, এফ দিয়ে ভাগ দেব। তাহলে এখানে কি হচ্ছে, ইউ সার্বিক সেট 1, তারপর 3, 5, 9, 7, 11 মাইনাস এফ কত আছে দেখো তো 3, 7, 11, 3, 7, 11। সো এইটাকে আমরা কি করব, দেখো 3 আছে 3 কে কাটো, 7 আছে 7 কে কাটো,
11 আছে, 11কে কাটো, থাকে কি এখানে, এখানে থাকবে হচ্ছে 1 5 9 1 5 9। ওকে, সো এটা হচ্ছে আমাদের এফ অফ সি। এখন আমাকে বলছে, সুতরাং কি বের করতে হচ্ছে, আমাকে বের করতে বলছে ই অফ সি মাইনাস হচ্ছে ইউনিয়ন, এটাকে ইউ দিয়ে বললে কি বোঝায়, ইউনিয়ন বোঝায়, ইউনিয়ন হচ্ছে এফ অফ সি। কি করতে হবে ক্যালকুলেশন করলে, দেখো আমরা ই অফ সি যেটা পাইছি এটাকে লিখে ফেলি, 3 পাইছি, 7 পাইছি, 11 পাইছি, আর ইউনিয়ন এফ অফ সি কি পাইছি, 1 5 9, কোনোটাই মিল নাই। ইউনিয়নের কাজ কি, ইউনিয়নের কাজ হচ্ছে কি, ইউনিয়নের কাজ হচ্ছে যে যেগুলা মিল সেগুলো একটা করবে, যেগুলো অমিল সেগুলো সবগুলা নেবে। তার মানে দেখো এখানে সবগুলাই কিন্তু অমিল দেখতেছি আমরা, তার মানে আমরা এখানে কিন্তু লিখতে পারি যে ষোলো সংখ্যা কি, 1 3 তারপর 5, 1 3 5 7 9 11, এইটা মূলত হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ই অফ সি ইউনিয়ন এফ অফ সি। ঠিক আছে, আমাদের এইটা বের হয়ে গেছে। এরপরে আমরা বের করব কি, ইন্টারসেকশন দিয়ে বের করব ই অফ সি ইন্টারসেকশন এফ অফ সি। তাহলে সুতরাং আমরা এখানে এটা লিখতে পারি যে ই অফ সি ইন্টারসেকশন হচ্ছে এফ অফ সি। সেম ক্যালকুলেশন করে দাও, ই অফ সির ভ্যালু কত লিখে দেই, 3 7 11, ইন্টারসেকশন 1 5 9। দেখো ইন্টারসেকশন মানে কি, যেগুলো মিল সেগুলা একটা, যেগুলো অমিল সেগুলা বাদ। তাইলে এখন দেখো মিল নাই একটাও, তাহলে মিল হবে না, অমিলগুলো বাদ, তার মানে এইখানে আমাদের কি হয়ে যাচ্ছে, একটা ফাঁকা সেট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, তাইলে এইটা হচ্ছে একটা আমাদের অ্যান্সার, এটা হচ্ছে একটা আমাদের অ্যান্সার। সো আমাদের কিন্তু দুইটা অ্যান্সার বের হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা? ওকে, সো চলো এরপরের প্রশ্নে আমরা যাই। এরপরের প্রশ্নে কি বলছে দেখো, এরপরের প্রশ্নে বলছে যে জি একটা সেট, বলা আছে কি যে 1 2 3 পি অফ জি নির্ণয় করো। পি অফ জি বের করবো আগে আমরা, এরপর কি করব, এরপর হচ্ছে দেখাইতে হবে যে এই পি অফ জিটা মূলত হচ্ছে কি, এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 3। ওকে, সো খুবই ইজি। প্রথমে আমরা কি করব, আমরা সুতরাং পি অফ জি আগে বের করি। জি কত দেওয়া আছে দেখো তো, 1 2 3। তাইলে প্রথমে আমরা এখানে লিখতে পারি কি 1, তারপরে 2, তারপরে কি 3। প্রথমে আমরা এটাকে লিখতে পারি। ওকে, কমা দিয়ে দাও। এরপরে কি লেখা যায়, অন টু লেখা যায়, অন টু লেখা যায়, কমা দিয়ে দাও। এরপরে অন 3 লেখা যায়, তোমরা সাজিয়ে লিখে ফেলবা, যে কটা লেখা যায় লিখে ফেলবা, কমা দিয়ে দাও। এরপরে 2 3 লেখা যায়, 2 লেখা যায় আর 3 লেখা যায়। ওকে, আচ্ছা, এরপর কমা, তারপর কি লেখা যায় দেখো, তারপর লেখা যায় হচ্ছে 2 3 শেষ, এরপরে 1 লেখা যায়, 2 লেখা যায়, 3 লেখা যায়, আলাদা আলাদা করে। তাইলে আমি এখানে লিখে দিই আলাদা করে, এটা হচ্ছে আমাদের 3, আমি 3 থেকে শুরু করতেছি, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের 2, এরপরে হচ্ছে এটা আমাদের 1, এরপর কি একটা ফাঁকা সেট লেখা যায়। ঠিক আছে, গেল। কয়টা হয়েছে এখন উপাদান দেখো তো, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। তাহলে বলতে পারি কি যে তোমার এইখানে কি বলে, পি অফ জি এর উপাদান সংখ্যা কত, পি অফ জি এর উপাদান সংখ্যা 8। কি লেখা আছে তাহলে, 2 টু দি পাওয়ার 3 লেখা যায়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আই থিঙ্ক ম্যাথটা ক্লিয়ার। 2 মিনিট তোমার কি বলে, 2 লাইন 3 লাইনের মধ্যে কিন্তু ম্যাথ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে প্রশ্ন যাই আমরা, চলো। এরপরের প্রশ্ন কি বলছে, এইখানে বলছে x/2 প্লাস y/2 কমা 1 ইকুয়ালস টু 1 কমা x/3 প্লাস y/3 হলে x y এর মান বের করতে হবে। আমরা এই ম্যাথটা ক্রোমোজোর নিয়মে করব। ক্রোমোজোর, ক্রোমোজোর মানে কি, এইটাকে এইটা সমান সমান লেখা যায়, সরি, এইটাকে এইটা সমান সমান লেখা যায়, এইটাকে এইটা সমান সমান লেখা যায়। ঠিক আছে, একই তো হইলো জিনিসটা। তাহলে আমরা করি, দেখো আমাদের প্রথমে দেওয়া আছে x/2 প্লাস y/3
সমান সমান 1 ক্রমজোড়ের নিয়মে এটা সমান সমান এটা দেওয়া যায়। এখন আসো আমরা এটাকে ক্যালকুলেশন করি, লসাগু করো, 6 হয়ে যায় লসাগু, 3 দুগুণা 6, এখানে হয়ে যায় হচ্ছে আমার 3x, এখানে হয় +2y সমান সমান 1। সো এটাকে ক্যালকুলেশন করলে 3x + 2y = 6। সো এখানে ক্যালকুলেশন করো, এটাকে 1 নং সমীকরণ দিয়ে দাও, ক্যালকুলেশনের দিকে দরকার নাই আমাদের, পরেরটায় আমরা যাই, পরেরটাই যাই, এটাকে 1 নং সমীকরণ দিছি আমরা, পরেরটাই যাই। পরেরটা কি, এই 1 দিয়ে তোমার বাকিটা ইকুয়াল হবে। সুতরাং আমি আবার করতে পারি x/3 + y/2 = 1। সেটা ক্যালকুলেশন করো, আবার 6 হয়, এখানে হয় 2x, এখানে হয় তোমার হচ্ছে 3y সমান সমান 1। সেটাকে ক্যালকুলেশন করলে 2x + 3y = 6। ঠিক আছে, আচ্ছা। সো এইটাকে আমরা কি করতে পারি, 2 নং সমীকরণ দিতে পারি। 1 নং 2 নং গেল। এরপরে আসো, এরপর কি করব, আমরা একের সাথে 3 যোগ গুণ করব, 1 গুণ 3, 1 নং এর সাথে 3 গুণ করব, বিয়োগ করব, আবার বিয়োগ করে আমরা কি করব, 2 নং এর সাথে আমরা 2 গুণ করে পাই। ঠিক আছে, এই লাইনটা একটু বুঝতে হবে। 1 নং এর সাথে আমরা 3 গুণ করছি, আর 2 নং এর সাথে আমরা 2 গুণ করছি এবং বিয়োগ করে দিছি। তাহলে খেয়াল করো এখানে কি হচ্ছে, আমাদের এখানে হচ্ছে যদি আমি 1 এর সাথে 3 গুণ করে দেই কত হবে, 3 × 3 = 9, আমি একবারে লিখে দিচ্ছি 9x প্লাস 3 দুগুণা 6 6y বিয়োগ মাইনাস, এখানে কত হচ্ছে দেখো, 2 এর সাথে 2 দুগুণা 4, তাহলে এখানে কত হচ্ছে 4x, এখানে প্লাস আছে, প্লাস আর মাইনাসে কি হবে, মাইনাস হয়ে যাবে। এখানে আবারও একটা 2 আর হচ্ছে 3 দুগুণা 6 6y সমান সমান, এখানে আছে 6, এখানে 3, 3 6 কত 18 মাইনাস 2 × 6 12। বুঝছো এই লাইনটা খুবই সহজ। আমরা 1 নং এর সাথে 3 দিয়ে গুণ দিছি, 2 নংকে 2 দিয়ে গুণ দিছি, দিয়ে দুইটাকে বিয়োগ করে দিছি, এক লাইন চলে আসছে। ঠিক আছে, এরপর চলো আমরা এটাকে ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব, আমরা দেখো এখানে করা যায় যে 9x 4x মাইনাস প্লাস, তার মানে এখানে বলতে পারি কি 5x আর প্লাস 6y মাইনাস 6y কাটাকাটি, এখানে আসে হচ্ছে 18 থেকে 12 বাদ দিলে আমার আসে কত 6। সো এটাকে ক্যালকুলেশন করলে আমি একটু এখানেই করে দেই, x সমান সমান আসতেছে 6/5। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, x পেয়ে গেছি। এবার y এ আসো, x এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসাও, 1 নং কোনটা যেটা 3x, x কত 6/5 প্লাস 2y সমান সমান 6। ঠিক আছে, সো এটাকে ক্যালকুলেট করি, এটাকে ক্যালকুলেট করলে কি হয় দেখো তো, 3 6 18, 18/5 প্লাস 2y সমান সমান 6। আমাকে y রাখতে হবে, তার মানে 2y তে পাশে থাক, আমি ওই পাশে 6 মাইনাস 18/5 করে দিই। ওকে, আচ্ছা এবার ওই পাশে আসো, এখান থেকে আর ওই দিকে চলে যাচ্ছি, এটাকে লসাগু হবে, 5 লসাগু হবে। তাহলে আমরা এখানে করতে পারি যে 2y সমান সমান লসাগু হচ্ছে 5, উপরে হচ্ছে 5 6 30, দেখো 5 6 কত হবে 30, মাইনাস হচ্ছে 18। সো এখান থেকে ক্যালকুলেট করো, 2y নিচে 5, উপরে কত, উপরে হচ্ছে 30 থেকে 18 বাদ দাও 12 পাওয়া যায়, 12 পাওয়া যায়। তাহলে y সমান সমান উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 5 × 2, এই 2কে এ পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি y সমান সমান হচ্ছে 12/10। সো 12/10কে কাটাকাটি করা যায়, এটাকে কাটি আমরা হচ্ছে কত দিয়ে, 5 দিয়ে কাটলে এখানে হয় তোমার কত, 2 দিয়ে কাটলে এখানে 5 হয়, এখানে 2 দিয়ে কাটলে 6 হয়, তাই আমাদের আনসার কত হচ্ছে 6/5। সো আমরা লিখতে পারি x, y সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 6/5, 6/5। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের
অ্যান্সার হয়ে গেছে। ওকে, আচ্ছা, আই থিঙ্ক ক্লিয়ার জিনিসটা। তোমরা যদি এই ম্যাথগুলো না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্ট রিপ্লাই দিয়ে দেন তারপর যদি মনে হয় যে তোমাদের রিপিট করতে হবে আবার, সো আমি আবার একটা ক্লাস রিপিট করব। ওকে, আচ্ছা, এরপরে এই প্রশ্ন আছে সেম প্রশ্ন একদম। আমরা কি করব, এর সাথে একে ইকুয়াল করব, এর সাথে একে ইকুয়াল করব, ঠিক আছে? তাইলে প্রথমে দেওয়া আছে কি, ক্রোমোজোরের নিয়মে এক্স মাইনাস সিওয়াই সমান সমান 0, তাই না? এই যে 0 দেওয়া আছে, গেল। এটাকে 1 নং আগে দিয়ে দাও। তারপরে আসো আবার a স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান সমান হচ্ছে ay মাইনাস সি এক্স। সো এইখানে আমরা একটু সাইডটাকে চেঞ্জ করে দেব। প্রথমে a স্কয়ার মাইনাস সি স্কয়ার সাইডটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, সো এটাকে আমরা কি দেব, এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। এখন আসো আমরা এখানে কি করব, আমরা 1 নং সমীকরণ যেটা আছে এই 1 নং এর সাথে আমরা কি দেব, a গুণ দিয়ে দেব, a প্লাস 2 নং এর সাথে আমরা c গুণ দিয়ে দেব, ঠিক আছে? 1 নং এর সাথে আমরা a গুণ দিচ্ছি আগের মতোই, 2 নং এর সাথে আমরা কি c গুণ দিচ্ছি। তাহলে 1 নং এর সাথে a গুণ দাও, 1 নং এর সাথে a গুণ দিলে এটা হয়ে যাচ্ছে a স্কয়ার x মাইনাস acy প্লাস 2 এর সাথে c গুণ দাও, c গুণ দিলে acy মাইনাস যোগ, যেহেতু যোগ দিয়ে দিছি, সি স্কয়ার এক্স, ঠিক আছে? খুবই সহজ, আই থিঙ্ক এগুলো তোমাদের কোনো প্যারা হবে না বুঝতে। এরপরে আসো এসিওয়াই প্লাস মাইনাসে কাটাকাটি, ও ইকুয়াল তো আছে এখানে, ইকুয়াল কি হবে দেখো, 0 তো 0ই থাকবে, সমস্যা নেই। আমার থাকে কি, থাকে হচ্ছে এটা এ ওয়াই মাইনাস সি এক্স, এইটা থাকে। এর সাথে আমরা গুণ দিয়ে দিই, দাঁড়াও একবারে গুণ দিয়ে দেই, এর সাথে সি গুণ করছি না আমরা, তাইলে এ সি ওয়াই, উল্টা লিখলাম নাকি, এইটা না, হ্যাঁ এটা তো, তাইলে হচ্ছে এখানে হবে কি এ স্কয়ার সি মাইনাস এ কিউব, ঠিক আছে? হয়েছে। এখন আসো কি পাওয়া যায় এখানে, এ স্কয়ার এক্স মাইনাস সি স্কয়ার এক্স সমান সমান এ স্কয়ার সি মাইনাস সি কিউব, এটা আমাদের আসছে। সো এখান থেকে আরেকটু কাজ করা যায়, দেখো আমরা এখান থেকে কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি, আমাকে এক্সই কিন্তু বের করতে হবে। তাহলে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়ালস টু, এখান থেকে সি কমন নেওয়া যায়, তাইলে এ স্কয়ার সি, এ স্কয়ার সি তো থাকবে না, মাইনাস সি স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলবো। তাহলে এক্স এর মান যদি এখান থেকে বের করতে চাই, তাইলে আসতেছে উপরে আছে কি সি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর নিচে আসবে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাইলে এই পার্ট আর এই পার্ট কাটাকাটি চলে যায়, তাইলে আমরা পাচ্ছি এখানে শুধু সি। সুতরাং বলতে পারি এক্স ইকুয়ালস টু শুধু সি, এটা আমাদের এক্স এর ভ্যালু পাওয়া গেছে, ঠিক আছে? এরপরে আমরা ওয়াই এর ভ্যালু বের করব। ওয়াই এর ভ্যালু বের করার জন্য এক্স এর মানকে আবার 1 নং এ বসাবো আগের মতোই। তাহলে আমরা আসো যে এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। সো এক্স এর মান 1 নং এ বসাও, কি দেওয়া আছে, এ এক্স, এক্স এর ভ্যালু সি, তাইলে এ সি মাইনাস সি ওয়াই সমান সমান 0। সো ক্যালকুলেট করলেই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এইখানে। আমরা কি করতে পারি, বলতে পারি এসি সমান সমান সি ওয়াই, অথবা এখান থেকে যদি আমি এখান থেকে ওয়াইটা বের করতে চাই, তাহলে লেখা যায় এসি বাই সি, এই সি কাটাকাটি করে দাও, এখানে থাকতেছে কি এ। সুতরাং আমরা বলতে পারি যে এক্স ওয়াই সমান সমান হচ্ছে আমাদের একটা হচ্ছে সি, একটা হচ্ছে এ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? একটু আগে আমরা যেই ম্যাথটা করলাম ক্রোমোজোর দিয়ে কিন্তু আমরা 2টা ম্যাথ সলিউশন করে ফেলছি, ঠিক আছে? সো এই টাইপের ম্যাথগুলা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা চলো এখন আমরা এই ম্যাথটা সলিউশন করি। এই ম্যাথটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট। যেমন দেখো আমরা কি প্রশ্নটা পড়ি, কি বলছে এখানে, বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে,
ওই সংখ্যাগুলো সেট বের করো। তাইলে আমরা কিছু সংখ্যা সেট বের করব, যেই সংখ্যাগুলা দিয়ে যদি আমি 346 এবং 556কে ভাগ দেই তাহলে ভাগ শেষ কত থাকবে, 31 থাকবে। তো নর্মালি আমরা বুঝতেছি কমন সেন্স এটা হচ্ছে যে তাহলে ওই সংখ্যাগুলা কত হবে, অবশ্যই 31 থেকে বড় হবে, যেহেতু ভাগ শেষ 31 তাহলে ওই সংখ্যাগুলো 31 থেকে বড় হবে। এবং আর কি হবে, আর হচ্ছে 31 থেকে এই সংখ্যাগুলোকে যদি আমরা বিয়োগ দেই, বিয়োগ দেওয়ার পর যেইগুলো থাকবে ওই সংখ্যাগুলোর যে গুণনীয়কগুলো হবে সেইগুলো হবে। আচ্ছা, বাংলা কথা একটু কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে, ম্যাথ করলেই বুঝবা। তাহলে প্রথমে আমরা এই 346কে আমরা 31 দিয়ে বিয়োগ দেব, 31 দিয়ে বিয়োগ দেব। বিয়োগ দিলে কত থাকে, এই জায়গায় থাকে হচ্ছে তোমার 315। এটাকে আমি এ ধরে নিচ্ছি, ঠিক আছে। তারপরে 556কে আবার সেম 31 দিয়ে বিয়োগ দিবা, থাকবে হচ্ছে 525। এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে বি। ওকে, এখন আসো আমরা কি করব, আমরা এখানে এই 315 এবং 525-এর সাধারণ গুণনীয়ক যেগুলো সেইগুলোকে বের করব। তাহলে আমি যদি এর গুণনীয়ক বের করি, যে এ হচ্ছে আমার 315, 1 ইন্টু 315, 1 ইন্টু 315, তাহলে 315 পাবো। তারপরে কি 3, 3 ইন্টু 105, 3 5 15, ঠিক আছে, 315 পাবো। তারপরে হচ্ছে 5, 5 ইন্টু কত করা যায়, 5 ইন্টু 63 নাকি, 5 ইন্টু 63 315, তাহলে 5 ইন্টু 63 করা যায়। এরপরে আসো 7, 7 ইন্টু কত করা যায়, 45, তাহলে কত হচ্ছে 315। 9 ইন্টু 35, দেখবা 315 হবে। এরপরে হচ্ছে 15 ইন্টু 21, এটাও দেখবা 315 হবে। তার মানে এইগুলা কি, এইগুলা হচ্ছে আমাদের 315 এর সাধারণ গুণনীয়ক। এরপরে আসলে আমরা বি অর্থাৎ 525-এর গুলা বের করি। তাহলে বি সমান সমান হচ্ছে 1 ইন্টু 525, ঠিক আছে। এরপরে 3, দেখো একটা ট্রিক্স দেখাই, তোমরা কি করবা, প্রথমে 1, পরে 3, পরে 5, পরে 7, পরে 9, এগুলা কি সবগুলা বেজোড় সংখ্যা, 1 3 5 7 9 বেজোড় সংখ্যা। সেম এইটা এখানে এই ট্রিক্সটা ফলো করবা, 1 3 175 দিয়ে যদি আমি এখানে গুণ দিয়ে দেই তাহলে 525 পাবো। আবার যদি আমরা 5কে ধরো 63 দিয়ে গুণ দেই তাহলে তো এত পাইছিলাম, তাই না। 5কে 5 ইন্টু গুণ দেবো 105 দিয়ে, 105 দিয়ে গুণ দাও, দেখবা 105 দিয়ে গুণ দিলে 525 আসে। তারপরে এখানে আসো 7, 7কে আমি যদি 63 দিয়ে দেই, 7 ইন্টু 63, 7 ইন্টু 63 হবে না, 7 ইন্টু হচ্ছে 75, 125, তাহলে এখানে 75 দিতে হবে, 125 15 দিয়ে যাবে। 15 ইন্টু তোমার কত হচ্ছে, 15 ইন্টু 21 না, 15 ইন্টু 35, এখানে হচ্ছে আমাদের 35, ঠিক আছে, তাইলে হবে 525। এরপরে আসো আরেকটা করা যায়, না এটা করবো, কয়টা হয়েছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, আরেকটা করি 21 ইন্টু 25, ঠিক আছে, 21 ইন্টু 25, 525, ঠিক আছে। সো এইগুলা কি, এইগুলা হচ্ছে আমরা প্রথমে গুণনীয়কগুলা বের করে নেব সবগুলার, ঠিক আছে। বের করার পরে আমরা কি করব, এটাকে ইন্টারসেকশন করব, অর্থাৎ আমরা বলবো সুতরাং এ ইন্টারসেকশন বি, এর মানগুলা কত দেখো তো, এই পাশ থেকে শুরু করব আমরা, 21 21 35 45 63 105 315, যেগুলা হচ্ছে তোমার 31-এর থেকে বেশি সেইগুলোকে আমরা নিচ্ছি। তাইলে প্রথমে আমরা সেটটা করতেছি এরকম, প্রথমে 21, তারপর হচ্ছে 35, 21কে আমরা নেব না, কারণ 21 তো হচ্ছে তোমার 31-এর থেকে কি, 31-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, নেব হচ্ছে বড় থেকে 35, এরপরে 45, 45, এরপরে 63, 63, এরপরে 105, এরপরে হচ্ছে 315, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এ সেট। ইন্টারসেকশন বি সেট নিতে হবে এখানে,
বি সেট কত হবে 25, 25 নেব না আমরা 35 থেকে নেব, 35, তারপরে 75, 105, 175, 525। ঠিক আছে। সো দেখো এখন আমরা ইন্টারসেকশন যেহেতু করতেছি, ইন্টারসেকশন মানে কি, মানে হচ্ছে যে যেগুলা মিল সেগুলো একটা, যেগুলো অমিল সেগুলো বাদ। তাইলে মিল একটা যদি আমরা দেখি তাহলে 35 35 মিল আছে, সো এখানে একটা 35 দিয়ে দেবো আমরা। ঠিক আছে। আচ্ছা, তারপরে অমিল 45 এখানে নাই, 45 বাদ, 75 নাই 75 বাদ, 63 নাই 63 বাদ, 105 আছে দেখো 105, তারপরে হচ্ছে 75 নাই 75 বাদ, এটা নাই এটা বাদ, এটা নাই এটা বাদ। তাহলে কত আসতেছে আমাদের আসতেছে হচ্ছে তোমার 135 আর হচ্ছে 105। এইটাই কি, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আই থিঙ্ক তোমাদের পর্যায়ে আমরা সেট এবং ফাংশন এই চ্যাপ্টারের তোমাদের 2.2 অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেরকম প্রশ্ন কিছু আমরা দেখব। এই 2.2 থেকে আমি তোমাদের সর্বোচ্চ 6টা প্রশ্ন দেখাবো বা 6টা কোর্স ম্যাথ দেখাবো, যেই ম্যাথগুলো তোমাকে অবশ্যই করতে হবে। তুমি বাকিগুলো করো বা না করো, এই 6টা তোমাকে মাস্ট বি করতে হবে। ওকে, সো চলো আমরা শুরু করে দিই। প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, দেখো এখানে বলছে একটা সমীকরণ এখানে দেওয়া আছে, সমীকরণে আমাকে বলা হয়েছে যে এফ অফ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই 1 মাইনাস ওয়াই। ঠিক আছে। সো এটা দেওয়া আছে, আমাকে বলছে কি দেখাও যে এফ অফ 1 বাই ওয়াই ইকুয়ালস টু এফ অফ 1 মাইনাস ওয়াই, এটা কি হবে, দুইটা ভ্যালু সমান হবে। তার মানে চলো আমরা প্রথমত এটাকে একটু ক্যালকুলেশন করে নেই। আমরা প্রথমে কি করব, এই যে এফ অফ 1 বাই ওয়াই এই ভ্যালুটা আমি এইখানে ওয়াইয়ের জায়গাগুলোতে প্রথমত বসাই দেব। তাহলে এখানে আমাকে দেওয়া আছে কি যে এফ অফ 1 বাই ওয়াই যদি আমি এখানে বসাই তাহলে আমার এখানে সমীকরণ কি দাঁড়াচ্ছে দেখো। প্রথমে হচ্ছে আমাকে 1 বাই ওয়াই বসাইতে হবে, উপরে ছিল কিউব, কিউব দিয়ে দেব -3, তারপরে হচ্ছে 1 বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস 1। ঠিক আছে। ওয়াইয়ের জায়গায় কি করছি আমরা 1 বাই ওয়াই বসাই দিচ্ছি। এরপর আসো এই ওয়াই কি হবে, আবার ওয়াইয়ের জায়গায় 1 বাই ওয়াই বসাই দেব, তারপরে -1 মাইনাস ওয়াইয়ের জায়গায় কি হবে 1 বাই ওয়াই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এইটা না দিলেও হয়, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দিলাম। এখন এর পরের লাইনে আসো, কি করব পরের লাইনে, এই জায়গাতে আমরা দেখতেছি 1 বাই ওয়াই কিউব লেখা যায়, এটাকে -3 যেরকম আছে এরকমই থাক, আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই ওয়াই স্কোয়ার প্লাস 1। আর নিচে কি হচ্ছে দেখো, 1 বাই ওয়াই যদি আমি 1 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে এখানে পাওয়া যায় হচ্ছে 1 বাই ওয়াই মাইনাস 1 বাই ওয়াইকে 1 বাই ওয়াই দিয়ে যদি গুণ দিয়ে দেই হবে হচ্ছে 1 বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ইজি একদম। এরপরে লাইনে আসো, এইখানে আমরা লসাগু করে দেব, উপরে এবং নিচে দুইটা লসাগু হবে। আগে উপরে লসাগু করে নেই। এখানে দেখো সবচেয়ে বড় ভ্যালু কোনটা, ওয়াই কিউব, তার মানে সবচেয়ে বড় ভ্যালু যেটা এটা কি হবে লসাগু হয়ে যাবে। ঠিক আছে, এখানে হবে হচ্ছে 1 মাইনাস 3, এখানে ওয়াই কিউব এখানে ওয়াই স্কোয়ার, তার মানে একটা ওয়াই থাকবে এখানে, প্লাস হচ্ছে 1 আছে, 1 দিয়ে ওয়াই কিউবকে গুণ দিলে কি হবে উপরে ওয়াই কিউব হবে। নর্মাল লসাগু আমরা কিন্তু এই জায়গাতে করে দিচ্ছি। এরপরে আসো নিচেরটা বড় কি আছে, ওয়াই স্কোয়ার বড়, তারপরে এখানে ওয়াই 1 আছে, মানে একটা ওয়াই আছে, তাহলে এখানে একটা ওয়াই হবে, আর মাইনাস এখানে শুধু 1 হবে। ঠিক আছে। সো এখন দেখো লব হর দুইটারই আছে, দুইটাকে উল্টায় ফেলবো। যদি এই জায়গাতে আমরা লব হরকে উল্টায় দেই, তো প্রথমে আমরা প্রথমটা লিখে নিই, ও নিচে আছে হচ্ছে ওয়াই কিউব, উপরে আছে কি 1 মাইনাস 3y স্কোয়ার প্লাস ওয়াই কিউব, গুণ দিয়ে দেব। আমরা জানি যে এখানে ভাগ আছে, যখন গুণ দিয়ে দেই তখন এই লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, তার মানে ওয়াই স্কোয়ার যেটা এটা হচ্ছে উপরে উঠে যাবে। সো এটা উপরে উঠে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর নিচে কি আছে 1 মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস 1 আর কি, এটা লিখে দেবো। ঠিক আছে। সো দেখো এখানে কাটাকাটি যায়, এখানে দুইটা ওয়াই চলে যাবে, এখানে দুইটা ওয়াই সাথে, তখন আমাদের নিচে থাকবে আসলে কি একটা ওয়াই এখানে থাকবে, এই ওয়াইটা এই ওয়াই মাইনাস 1 এর সাথে গুণ হয়ে যাবে, হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। ওকে, আর উপরে কি হবে দেখো যা আছে তাই থাকবে,
1 মাইনাস 3y স্কোয়ার প্লাস হচ্ছে y কিউব। সো এইটাই হচ্ছে মূলত আমাদের একটা অ্যান্সার পাওয়া গেছে, আর কিছু এখানে করা যায় না। সেমভাবে আমরা যদি আরো একটা নেই যেখানে বলছে এফ অফ 1 মাইনাস ওয়াই, এইটা দিয়ে আমরা করি, দেখো কি হয়। আবার এখানে লিখে দেবো আমরা, আবার কি করব আমরা এখানে আবার সেম ওয়াই এর জায়গায় 1 মাইনাস ওয়াই বসাই দেবো। তাইলে আমরা এখানে বুঝতে পারতেছি এফ অফ 1 মাইনাস ওয়াই যদি আমরা এখান থেকে বের করি তাহলে কি আসে ঘটনা, এখানে এখানে আসবে হচ্ছে ওয়াই কিউব, তার মানে হচ্ছে 1 মাইনাস ওয়াই কিউব, তারপরে হচ্ছে -3, এখানে -3, তার ওয়াই স্কোয়ার 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 1, নিচে কি আসবে ওয়াই আছে এখানে, তার মানে 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই, তাহলে 1 মাইনাস ওয়াই। ঠিক আছে, জাস্ট কি করছি আমরা, যেখানে ওয়াই ছিল ওই জায়গাতে আমরা কি করছি 1 মাইনাস ওয়াই বসাই দিচ্ছি, দ্যাটস ইট, আর কিছু না। এরপরে আমরা চলো পরের আমরা পেজে চলে যাই। এইখানে আমরা একটা কাজ করব, এইখানে হচ্ছে আমরা এখানে কি করছিলাম, আমরা এখানে এখন কাজ করতে পারি 1 মাইনাস ওয়াই হোল কিউব এর সূত্র পরে। সূত্রটা কি, এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 2, আমি লিখি এখানে। হ্যাঁ, প্রথমে এ কিউব, এ কত ছিল 1, তার মানে এ 1 কে কিউব করলে 1ই হয়, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ারকে যদি আমি ভ্যালু বের করি 1ই হয়, তাহলে এ স্কোয়ার বি, বি মানে কি এখানে ওয়াইটা বি। ঠিক আছে, তোমরা জানো একদম বেসিক সূত্র, প্লাস 3ab স্কোয়ার, বি স্কোয়ার মানে কি ওয়াইটা বি ছিল এই জন্য আমি কি দিলাম বি স্কোয়ার দিয়ে দিলাম, ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস হচ্ছে ওয়াই কিউব। সূত্র কি ছিল দেখো, সূত্র হচ্ছে এরকম, এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি হয়েছে, সূত্র হচ্ছে তোমার এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হচ্ছে আমাদের সূত্র। সো এই সূত্রটাই কি করছি আমরা, ফালাইছি হচ্ছে 1 মাইনাস ওয়াই কিউব এর মধ্যে। তাহলে কি হয়েছে দেখো, আমার এখানে লিখতে পারি হচ্ছে 1 কিউব মানে 1ই থাকবে, মাইনাস ওয়াই আছে এখানে 3 তো থাকবেই, আর এর ভ্যালু কত দেখো, এর ভ্যালু হচ্ছে 1, তাই না, তার মানে 1 কে স্কোয়ার করলে 1ই থাকে, আর এই জায়গাতে আমরা কি করছি আবার ওয়াই লিখে দিচ্ছি, তাহলে কি হলো 3y, এই যে 3y লেখা হয়ে গেছে। এরপরে প্লাস আবার 3 এ বি স্কোয়ার, এ মানে 1 আর বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওয়াই স্কোয়ার, আর মাইনাস হচ্ছে বি কিউব, বি কিউব মানে কি হবে এখানে ওয়াই কিউব লিখে দেব। দেখো এই যে আমাদের বীজগণিতের সূত্র এটাই কিন্তু এখানে লিখে দিছি, বুঝতে পারছো। সো এটা আমি এখান থেকে মুছে দেই, এটা আমাদের লাগতেছে না। এরপরে আমাদের আর কি ছিল, দেখো আমরা এই পেজে একটু যাই তাইলে আবার দেখো, এরপর ছিল -3 1 মাইনাস ওয়াই হোল কিউব, তাইলে আমরা এইখানে লিখতে পারি, এটা ব্র্যাকেট সমস্যা নাই, -3 তারপরে হচ্ছে 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে হচ্ছে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্লাস 1। ওকে, তাহলে আমাদের এক লাইন শেষ। পরে কি ছিল এখানে দেখো, পরে এখানে ছিল হচ্ছে 1 মাইনাস ওয়াই, দেখো এখানে কি করা যায়, এই 1 এই মাইনাস এই 1কে গুণ দিয়ে দিবে, তাহলে কি হবে মাইনাসের সাথে গুণ দিলে -1 হয়ে যাবে, এটা +1, তাহলে কাটাকাটি হয়ে যাবে। সো আমরা এখানে লিখতে পারি যে 1 মাইনাস ওয়াই আর হচ্ছে কাটাকাটি করে ফেলে থাকে একটা ওয়াই। ঠিক আছে, আর কিছু থাকে না। এরপরে আমরা ক্যালকুলেশনে যাই। এরপরে উপরে দেখো আমরা যদি 3 কে গুণ দিয়ে দিই সবগুলোর সাথে, এটা যা আছে থাকে এরকম 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 সাথে 1 কে গুণ দিলে -3, আর -3 আর হচ্ছে -2y গুণ দিলে +6y, -3 আর হচ্ছে তোমার প্লাস ওয়াই স্কোয়ার গুণ দিলে কি হয় -3y স্কোয়ার প্লাস হচ্ছে 1। ওকে, নিচে কি আসছে ওয়াই 1 মাইনাস ওয়াই, সমস্যা নেই।
এরপরে লাইনে দেখো কি হয়েছে, এখানে আমাদের এই জায়গাতে +1 একটা আছে আর একটা +1 আছে, কি +2 হয়েছে। +2 থেকে -3 কে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে কি থাকে, আমার এখানে থাকে একটা -1। মাইনাস আমি সামনে লিখে দেই, -1টা আমি সামনে লিখে দেই, সমস্যা নেই। এরপরে আসো আর কি হয়, এখানে কাটাকাটি কিছু যায় কিনা, +3y -3y কাটাকাটি যায়। ওকে, এরপরে কি থাকে দেখো, -3y আর +6y, তার মানে আমি এখানে লিখতে পারি +3y থাকবে, +3y থাকবে। ঠিক আছে, আর কি -y³ -y³, নিচে কি থাকবে y1 y। ওকে, দেখো তারপর কি করা যায়, এইখান থেকে আমাদের মিলাইতে হবে কি, দেখো আমাদের ভ্যালু ছিল হচ্ছে 1 -3y² + y³। সো আমাদের এখানে কি আসছে, একটা মাইনাস চলে আসছে এক্সট্রা। সো আমরা একটা কাজ করি, মাইনাসকে কমন নিয়ে নিই, কমন নিলে এই মাইনাসটা y³ এর আগে এটা প্লাস হয়ে যাবে, তাইলে মাইনাসকে কমন নিলে এটা হয়ে যাবে হচ্ছে +y³। তারপরে এই যে 3y এর আগে যে প্লাসটা এটা মাইনাস হয়ে যাবে, তাইলে এটা মাইনাস হয়ে যাবে, হবে হচ্ছে 3y। তারপরে এই যে -1 মানে 1 এর আগে যে মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে, তাইলে এটা হয়ে যাবে +1। ঠিক আছে, আর এইখান থেকে খেয়াল করো, যদি আমি এখান থেকে এই জায়গা থেকে মাইনাস কমন নেই, তাহলে আমার এখানে মাইনাস কমন নিলে y থাকবে, y এর আগে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে y, আর এই 1 এর আগে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ সাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা উড্র করে দিলে আমাদের সমীকরণ কি দাঁড়াচ্ছে, সমীকরণ দাঁড়াচ্ছে y³ -3y + 1, নিচে হচ্ছে y -1। সো দেখো তো এই সমীকরণটা আর এই যে আমরা সমীকরণটা বের করছিলাম, এই সমীকরণটা মোটামুটি কি, মোটামুটি না, পুরোটা সেম। তার মানে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল যে f(1/y) সমান হচ্ছে f(1 - y)। বুঝে গেছে জিনিসটা, খুবই সহজ ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু তোমাদের জন্য। চলো এইবার আমরা এই ম্যাথটা সলিউশন করব। এই ম্যাথটা তোমাদের 2.2 উদাহরণ 24 নম্বর ম্যাথ। সো এই ম্যাথে দেখো, প্রথমত আমাদের একটা সার্বিক সেট দেওয়া আছে ইউ, যেটা কিনা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা এবং কতটুক বলছে এক্স এর মানটা 6 এর থেকে ছোট হবে অথবা 6 এর সমান হবে, এবং তোমাকে আরেকটা এ সেট দিয়ে দিছে, এ সেটের জন্য এক্স বলছে মৌলিক সংখ্যা এবং এদের এক্স এর ভ্যালুটা নরমালি হচ্ছে 5 অথবা কি হবে 5 এর থেকে ছোট। ওকে, আচ্ছা, আরেকটা বলছে বি, বি একটা হচ্ছে জোড় সংখ্যা যার এক্স এর মান হচ্ছে 6 এর সমান বা 6 থেকে ছোট, এবং লাস্টে বলছে সি সমান হচ্ছে a/b। ওকে, সো চলো আমরা এখানে প্রথম যেই ম্যাথটা আছে এইটাকে সলিউশন করি। প্রথমে বলছে যে এ পাওয়ার অফ সি নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করো এই জায়গাতে যদি আমরা এ পাওয়ার অফ সি বের করতে যাই, সো আমাকে লাগবে কি, আমাকে লাগবে হচ্ছে মূলত এ পাওয়ার অফ সি বের করতে হলে আমাকে কি লাগবে, আমাকে বের করতে হবে হচ্ছে u/a, তাই না? আমরা কি বের করব, আমরা বের করব হচ্ছে প্রথমে a/c সমান আমরা বলতে পারি u/a। সো আমরা u/a বসায় ফেলাই। ইউ এর যেই আমাদের সেটটা, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। সো স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে কতটুক, 6 এর সমান বা 6 থেকে ছোট। তার মানে আমরা 1 থেকে শুরু করব, 1 2 তারপরে 3 4 5 6। ঠিক আছে, 6টা হয়ে গেছে। এরপরে আমরা কি করব, মাইনাস দেব। মাইনাস দেওয়ার পরে আমরা এখানে কি করব, আমরা এখানে এটাকে বের করে ফেলি। এর কত, এ বলছে যে তোমার এক্স এর ভ্যালুটা 5 এর সমান বা 5 থেকে ছোট, কিন্তু কোনটা, মৌলিক সংখ্যা। সো 5 এর সমান 5 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে তিনটা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে আমাদের 5। ঠিক আছে, সো 5 এর মধ্যে আমাদের এই তিনটাই মৌলিক সংখ্যা পাওয়া যায়। এখন আসলে এখানে আমাদের আসলে করতে হবে কি, আমাদের করতে হবে হচ্ছে যে এ ভাগ মানে u/a, এটার মানে কি, এর মানে হচ্ছে মূলত যে এটা হচ্ছে ধরো এই সেট, এই সেটে প্রথম সেট এটা দ্বিতীয় সেট, তাহলে প্রথম সেটে যেগুলো আছে দ্বিতীয় সেটে যেগুলো নাই ওইগুলো সেটটা হচ্ছে আমাদের কি এই u/a সেট। ঠিক আছে, তাহলে দেখো তো প্রথম সেটে কোনটা কোনটা আছে, প্রথম সেটে যা আছে এইগুলা কি দ্বিতীয় সেটে নাই, ওইগুলো আমরা বের করবো এই জায়গায়। তাহলে দ্বিতীয় সেটে নাই কি, দেখো আসলে দ্বিতীয় সেটে 2 আছে, তাহলে 2 এখানে বাদ। ঠিক আছে, তারপরে কি আছে, 3 আছে, 3 এখানে বাদ, 5 আছে, 5 এখানে বাদ, থাকে কি তাইলে 1 4 6 এটা থাকে। ঠিক আছে,
তাইলে আমরা a টু দি পাওয়ার c এর ভ্যালু পেয়েছি কত 146। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হয়ে গেছে বোঝা? এটা হলো আমাদের 1 নাম্বারটা। সো আমাদের 1 নাম্বারটা কিন্তু শেষ, ঠিক আছে। এরপরে চলো আমরা দেখব হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা বা খ নাম্বার আমাকে বলছে দেখাও যে a ইউনিয়ন b, a ইউনিয়ন b ইকুয়ালস টু হচ্ছে a ভাগ b ইউনিয়ন b ভাগ a ইউনিয়ন a ইন্টারসেকশন b, ঠিক আছে। সো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটাকে বের করি। এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা, লেফট হ্যান্ড সাইড। এটা নিয়ে কাজ করব। কি করতে হবে? a ইউনিয়ন b, তাহলে a ইউনিয়ন b আমরা বের করে ফেলি। সো এর সেটটা আসলে কত? এর সেটটা হচ্ছে আমরা একটু আগে বের করছি যে 2 3 5, 2 3 5, এটা হচ্ছে আমাদের এর সেট। আর ইউনিয়ন বির সেটটা কত? বির সেট আমাকে বলছে x এর মানটা সেটা হচ্ছে 6 এর থেকে ছোট অথবা 6 এর সমান, কিন্তু কি সংখ্যা? জোড় সংখ্যা। তার মানে আমি এখানে বলতে পারি জোড় সংখ্যা এখানে কি আছে? 6 এর ছোট 6 এর সমান, একটা আছে 2, একটা আছে 4 এবং আরেকটা আছে 6, 6 এর সমান, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে আমরা ইউনিয়ন যদি বের করি তাহলে আমরা জানি ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে যেগুলো মিল হবে সেগুলো একটা বসবে আর অমিলগুলো সবগুলো বসবে। তাহলে মিল আছে কোনটা? দেখো 2 2 মিল আছে, তার মানে এখানে আগে প্রথমে 2 বসায় দেব আর বাকি সব অমিল। সো অমিলগুলো এখানে বসায় দেব। 2 3 4 তো আছে অবশ্য, 4টা আগে লিখে নিই আমরা। 2 3 4, তারপরে 5, তারপরে হচ্ছে 6, ঠিক আছে। সো এই হলো মোটামুটি আমাদের এ ইউনিয়ন বি। ওকে, এখন আসো আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে আসলে কাজ করতে হবে। লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে তোমার এ ভাগ বি। তাহলে এ ভাগ বি আমরা বের করে বেরি। সুতরাং এ ডিভাইডেড বি, এটা মানে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি লিখি আমরা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা মানগুলোকে বসায় দিই। মানগুলো বসালেই কিন্তু হয়ে যায়। কি হবে? এর মান হচ্ছে আমাদের কত? 2 3 5, তাইলে হচ্ছে 2, তারপরে 3, তারপর 5, এটা হচ্ছে আমাদের এর মান। মাইনাস বির মান কত? বির মান হচ্ছে আমরা 2 4 6, 2 4 6। আমরা বলছিলাম এটার মানে কি? এটার মানে হচ্ছে এ সেটে যেটা আছে এবং বি সেটে ওইটা নাই, এরকম সেট আমাকে এখানে বের করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, এ সেটে আছে বি সেটে নাই, এরকম কে কে আছে? এ 2 এতেও আছে বিতেও আছে, মানে 2 কাটা 2 কাটা দুই জায়গায় আছে। আমরা বের করব এতে আছে বিতে নাই, তাই তো? তাইলে দেখো এতে আছে 3 5, বিতে 4 6 আছে, তার মানে কি 3 আর 5 এটা কিন্তু বিতে নাই। তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে, এখানে आंसर কত হবে? 3 আর হচ্ছে 5। দেখো এটা নট অনলি এ, এখানে বুঝতে হবে হচ্ছে প্রথমে যে সেট থাকবে ওই সেটে যে উপাদানগুলো থাকবে ওই উপাদানগুলো পরের সেটে থাকতে পারবে না, অর্থাৎ যেগুলা প্রথম সেটে আছে ওইগুলা পরের সেটে নাই। তো ওই রকম যে উপাদানগুলো আছে ওইগুলো আমরা এখানে লিখি, ঠিক আছে। এরপর সেম আমরা যদি এখানে বি বাই এ করি, সুতরাং বি বাই এ, তাহলে এখন কি হবে? বি সেটে আছে এ সেটে নাই এরকম উপাদান, তাহলে বি সেটে আছে, আমরা বি সেটটাকে লিখি 2 4 6, তারপরে হচ্ছে মাইনাস এ সেট 2 3 5। দেখো বি সেটে আছে এ সেটে কি আছে? বি সেটে আছে 2, এ সেটে আছে 2, নাই কোনটা? 4 আর 6 নাই। বি সেটে 4 6 আছে যেটা এ সেটে নাই, তার মানে আমার অ্যানসার কত হবে? 4 আর 6। ওকে, গেল। এরপর এ ইন্টারসেকশন বি বের করতে হবে। আলহামদুলিল্লাহ, এ ইন্টারসেকশন বি, এর মান দেখো, এর মান হচ্ছে আমাদের 2, তারপরে হচ্ছে 3, তারপরে 5। ইন্টারসেকশন বি, বির মান হচ্ছে আমাদের কি? বির মান হচ্ছে 2 4 6, 2 4 6। সো এটাকে ক্যালকুলেট করলে আমরা ইন্টারসেকশন মানে কি বুঝি? ইন্টারসেকশন মানে বুঝি হচ্ছে যে তোমার মিলগুলা একটাই বসবে, অমিলগুলাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে মিলগুলা একটা বসবে। মিল কি কি আছে? 2 আর 2 মিল আছে।
তাহলে এখানে আসবে 2। ঠিক আছে, অমিলগুলা কি বাদ, 3 5 4 6 অমিল, এগুলা বাদ। সো হয়ে গেছে। এখন আসো আমরা কি করব, সবগুলোকে ইউনিয়ন মাইরা দেব, ইউনিয়ন করে দেব। সো ইউনিয়ন করে দেই, আমাকে প্রথমে বের করতে হবে কি তাইলে, যে এ ভাগ বি ইউনিয়ন বি ভাগ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এটা তো বের করতে হবে। সো এ ইউনিয়ন বি, এ ভাগ বি এর ভ্যালু কত আসছে এখান থেকে আমরা দেখি 3 5 আসছে এখানে। তাহলে আমি এখানে লিখবো কি, লিখবো হচ্ছে 3 5। এরপর ইউনিয়ন বি সি, এটার ভ্যালু কত আসছে 4 6 আই থিঙ্ক, সরি এদিকে যাবে 4 6, এটা হবে 4, এটা হবে 6, আর পরেরটা কি ছিল, লাস্টেরটা ছিল হচ্ছে 2। ওকে, সো দেখো এইখানে আমাদের ইউনিয়ন সব জায়গায় আছে। ইউনিয়ন মানে কি, যেগুলো মিল সেগুলো একটা, যেগুলো অমিল সেগুলো সবগুলা। দেখো এখানে সবগুলো অমিল আছে, তার মানে আমি সবগুলা সিরিয়ালি দিয়ে দিতে পারি। প্রথমে 2, তারপর 3, তারপর 4, তারপর 5 6, আর কিছু আছে 2 3 4 5 6। ওকে, শেষ। সো দেখো আমাদের এই যে ভ্যালুটা আসছে এইটা, আর একটু আগে এখানে যে ভ্যালুটা আসছে রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে এইটা, এই দুইটা ভ্যালু কিন্তু একই। যেহেতু দুইটা ভ্যালু এক, তার মানে আমরা কিন্তু বলতেই পারি যে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি হবে, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা কি হইলো, দেখাও যে বলছে, দেখাও যে হলে কি হবে, শুড। শুট, বোঝা গেছে, শেষ, ম্যাথ শেষ। আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের ম্যাথটা। এরপরে চলো আমরা এইটারই গ নাম্বারটা দেখি, 3 নাম্বারটা বলছে যে এ ইন্টারসেকশন সি গুণ বি। তাইলে আমি প্রথমে এখানে কি করব, রাইট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, এ ইন্টারসেকশন বি এখানেই করি কাছাকাছি। তাইলে প্রথমে আমরা বের করব এ ইন্টারসেকশন বি, এটার ভ্যালু কত, এ ইন্টারসেকশন বি। এ একটু মনে করে দেখো, আমরা লিখছিলাম এ মান ছিল হচ্ছে তোমার 2 3 5, ইন্টারসেকশন বির মান কত ছিল 2 4 6। ঠিক আছে, সো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করে দেই, তাহলে ইন্টারসেকশন মানে কি, একটু আগে বলছিলাম যেগুলো মিল সেগুলো একটা, অমিলগুলো বাদ। তাহলে মিল একটা, মিল আছে কি 2 মিল আছে শুধু। তাহলে এইখানে আমার আসবে কি 2, আর কি মিল আছে 3 5 মিল নাই, 4 6 মিল নাই, তাই না? এটাই তো বলছে নাকি, ও আই সি, আমার তো ভুল হয়ে গেছে, সি বের করতে হবে। একটু প্রথম থেকে করি আমরা, এটা তো প্রথম থেকে করি। এ ইন্টারসেকশন সি বের করতে হবে আমাকে, এ ইন্টারসেকশন সি বের করতে হবে। তাইলে এ ইন্টারসেকশন সি বের করতে হবে, কিন্তু সির মান তো আমাদের নাই। সির মান দেখো তো কি বলছে এখানে, সির মান বলছে যে এ ভাগ বি যেটা ওইটাই সি। তাহলে এ ভাগ বি কোনটা দেখো তো, এই যেটা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে সি বলা যায়, এটাকে আমরা কি বলতে পারি, সি বলতে পারি, তাই না? তাহলে 3 5 আমরা একবার লিখে দিই জায়গায়। তাইলে আমাদের এ কত আসছে, এ আসছে 2 3 5, আর ইন্টারসেকশন সি কত আসছে, অনলি 3 আর হচ্ছে 5। ওকে, সো ক্যালকুলেট করে দাও, মিলগুলো একটা, মিলগুলো বাদ। মিল আছে কি কি, 3 আছে আর 5 মিল আছে, 2টা বাদ, 2 বাদ দিয়ে দিব আমরা। তাইলে এখানে হবে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, 2 বাদ। ঠিক আছে, আচ্ছা, সো এটা হয়ে গেল। এটার সাথে আমরা কি করব, এটার সাথে আমরা হচ্ছে বি কে গুণ দিয়ে দিব, গুণ বি। সো যদি বি কে গুণ দিয়ে দাও, তাইলে আমরা এখানে পাবো কি 3 5, আজান হইতেছে। এরপরে হচ্ছে গুণ বি, বি কত, বি আমরা এখান থেকে বের করে নিয়েছিলাম। বি হচ্ছে আমাদের পূর্ণ ইয়াটা জোড় সংখ্যা 2 4 6, খালি ভুলা যাই 2 4 6। ওকে, সো চলো আমরা এইগুলাকে এখন গুণ করে দেই। তাহলে 3 এর সাথে প্রথমে 2 গুণ হবে, আবার 3 এর সাথে তোমার 4 গুণ হবে, 3 এর সাথে 6 গুণ হবে, এরকম ভাবে। তারপর আবার 5 এর সাথে 2, 5 এর সাথে 4, 5 এর সাথে 6। ঠিক আছে,
একই কাজ আমরা দুইবার করব আর কি, রিপিট করব। তাইলে প্রথমে আসছে 3, এরপরে আসছে 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, কমা, এরপরে আবার আসবে 3, এরপরে আসবে 4, এরপরে আবার 3, 6, তারপর 5 নিয়ে যাবে। এখন 3 কাজ শেষ। 5, 5, 2, এরপর 5, 4, 5, 4, এরপর লাস্টেরটা 5, 6। ওকে, সো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড চলে গেল, কিন্তু এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখন হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা বের করতেছি। রাইট হ্যান্ড সাইড কি হবে? রাইট হ্যান্ড সাইডে দেখো আমাকে কি কি বলা ছিল, একটু ম্যাথ চেক করলেই বুঝবা। এ ক্রস বি বের করতে হবে, তাহলে এ ক্রস বি বের করো আগে। তাই এ ক্রস বি মানে হচ্ছে এটা এ ক্রস বি, এটা বের করতে হবে। তাহলে এর ভ্যালু আমরা জানি 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে আমাদের 5, তারপরে কি ক্রস বি, বি কত 2, 4, 6। ওকে, সো এটাকে আমরা আবার করি। 2, 3, ও সরি ভুল হয়ে গিয়েছে, 2 এর সাথে 2 হবে, 2, 2, কমা 2 এর সাথে 4, 2, 4, আবার কমা 2 এর সাথে 6, 2, 6। ওকে, আর সেকেন্ড ব্র্যাকেটগুলো কেমন হইতেছে। তারপর 3 এর সাথে 2, 3, তারপরে 2, 3 এর সাথে 4, 3 এর সাথে 4, এরপরে 3 এর সাথে কি 6, 3, 6। ঠিক আছে, এরপরে 5 এর সাথে 2, কতগুলা হইতেছে রে ভাই, 5 এর সাথে 2, এরপরে 5 এর সাথে 4, 5 এর সাথে 4, এরপর কমা দিয়ে দিবা, 5 এর সাথে 6, এখানে লিখে দেই 5 এর সাথে 6। ওকে, সো আমাদের কি হয়েছে, এ ক্রস বি হয়ে গেছে। এখন এসে আমরা কি বের করবো, আরেকটা বের করব হচ্ছে আমরা সি ক্রস বি। সো দেখো ম্যাথগুলো একটু বড় মনে হইতেছে, কারণ তোমাকে 4 মার্কস দেবে, তাই না? অবশ্যই ছোট হবে না, বড় হবে। তাইলে আমরা এখানে বের করব সি ক্রস বি। সো সি ক্রস বি বের করো। সির মান হচ্ছে আমরা জানি কত, এখান থেকে বের করছিলাম না, 3, 5 মনে হয়, তাই না? সির মান সি, সি কত, সি এই যে 3, 5, সরি 3, 5। তাহলে এখানে 3, 5 করি, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5। ওকে, আচ্ছা, এরপর আমরা হচ্ছে বি বসাবো। বি কত হবে? বি হচ্ছে তোমার 2, 4, 6, 2, 4, 6। ঠিক আছে, তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই। একটা হচ্ছে 3, তারপরে হচ্ছে 2, তারপরে কি 3, 4, এরপরে 3, 6, এরপর 5, 2, এরপর 5, 4, এরপর 5, 6। ঠিক আছে, সো এক কাজই আমরা বারবার করতেছি, গেল। সো আমাকে এখন কি বের করতে হবে? আমাকে এখন বের করতে হবে, সুতরাং
এ ক্রস বি যেটা আসছিল, এবং এইটার সাথে আমরা ইউনিয়ন করবো নাকি ইন্টারসেকশন করব? ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন করো, ইন্টারসেকশন সি ক্রস বি। সো চলো ইন্টারসেকশন করে ফেলি। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে তোমার 2 2 2 4 2 6। আমরা একটু দেখে দেখে করে ফেলি। প্রথমে 2 2 2 2, তারপরে হচ্ছে 2 4, তারপরে হচ্ছে 2 6। ঠিক আছে, এরপর কি? এরপর বলছিল হচ্ছে 3 2 3 4 3 6, 3 2, তারপর হচ্ছে 3 4 3 6। ওকে, আচ্ছা। এরপরে কি ছিল? এরপরে ছিল হচ্ছে তোমার 5 2 5 4 5 6। আচ্ছা 5 2 এই পাশে লিখে দেই, 5 2, তারপরে হচ্ছে 5 4, তারপরে হচ্ছে 5 6। এরপরে আসলে আমরা ইন্টারসেকশন করে দেব। তারপরে সি ক্রস বি কত ছিল এখানে? 3 2 3 4 3 6, 3 2। আমাদের প্রায় লাস্টের দিকে ম্যাথে চলে আসছি, একটু পরেই কিন্তু আমাদের ম্যাথটা মিলে যাবে, দেখবা মিলে গেলেই মজা। 3 4, আর মিলে না গেলে হচ্ছে সাজা। ঠিক আছে, 3 6। আচ্ছা 3 2 3 4 3 6 5 2 5 4 5 6, 5 2, তারপরে কি হবে? 5 4, তারপরে কি হবে? 5 6। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের ইন্টারসেকশন হয়ে গেছে। এখন আমরা বাদ দিয়ে শুরু করে দেবো। প্রথমে আসলে 2 2 কোনো জায়গায় আছে কিনা দেখো তো। 2 2 এই পাশে, এই পাশে কোনো 2 2 নাই, তাইলে এটা কি? এটা কি বাদ? এবার আসলে 2 4 এই পাশে আছে কিনা? 2 4 2 4 2 4 ও এই পাশে নাই, তাহলে এটাও বাদ। 2 6 এর পাশে আছে কিনা দেখো, 2 6 2 6 ও নাই, এটাও বাদ। 3 2 3 2 আছে, 3 2 এর পাশে নাই, এটাও বাদ। ও সরি, 3 2 তো আছে, এই যে এই যে একটা, এই যে একটা আছে। 3 4 3 4 ও আছে, এই যে 3 4 3 6 3 6 ও আছে, একটা একটা করে। তারপরে 5 2 5 2 আছে, এই যে 5 2 5 2 আছে। 5 4 5 4 আছে। 5 6 5 6 আছে। তাইলে আমরা এখান থেকে যেগুলো আছে সেগুলো একটা করে লিখব। আমাদের আছে হচ্ছে 3 2 3 2 আছে। এরপরে আছে হচ্ছে 3 4 3 4 ও কিন্তু আছে। এরপরে আছে কি 3 6 3 6 ও কিন্তু আছে। এরপরে কি আছে দেখো, এরপরে তোমার 5 2 আছে, 5 4 আছে, 5 6 আছে। তাইলে আমরা একটা করে লিখতেছি আর কি। একটা করে লিখতেছি। এইখানে আমাদের এখন কি হবে? এইখানে আমাদের হবে হচ্ছে 5 2 5 2, তারপরে 5 4 5 4, এরপরে 5 6 5 6। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটগুলা উল্টাপাল্টা যাচ্ছে, ঠিক আছে সমস্যা নেই। এখন মিলাই দেখি আমরা যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইখানে ঠিক আছে কিনা। আমাদের লেফট হ্যান্ড সাইড 3 2 3 4 3 6 5 2 5 4 5 6, এটা মিলাই দেখো সেম 3 2 3 4 3 6 5 2 5 4 5 6। ঠিক আছে, তার মানে আমাদের এখানে কি হইলো? তোমার রাইট হ্যান্ড সাইড সমান সমান লেফট হ্যান্ড সাইড কি হবে? শুড আমাদের দেখানো হয়ে গেছে। বুঝতে পারছো? সো ম্যাথটা একটু বড় ছিল, কারণ নর্মাল তোমাকে 4 মার্কস দেবে, অবশ্যই তোমাকে বড় ম্যাথ দেবে, তাই না? বিরক্ত হইলেও করতে হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা এরপরে চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 25। এই ম্যাথটাও কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আসো কতে কি বলছে দেখো।
বলছে দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ। তো নিঃচ্ছেদ সেট কোনগুলো আসলে, যেই সেটকে আমরা যদি কি করি ইন্টারসেকশন করি, তাহলে যদি ফাঁকা সেট পাওয়া যায়, ফাঁকা সেট, তাহলে আমরা ওই সেটকে কি বলবো, ওই সেটকে আমরা নিঃশেষ সেট বলতে পারবো। ঠিক আছে, ফাঁকা সেট পাইতে হবে ইন্টারসেকশন করলে। তাইলে প্রথমে আমরা এ সেটকে নিয়ে কাজ করি। এ সেট কি দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি। দেখো ফাঁকা সেট আসে কিনা, এইখানে আমাকে বলছে 4, তারপরে 5, 6, 7 ইন্টারসেক্ট বলছে কি 0, 1, 2, 3। ওকে, সো দেখো এখানে কি মিল আছে, মিল কয়টা আছে, 4, 5, 6, 7, 0, 1, 2, 3, একটাও মিল নাই। তার মানে এখানে একটা কি হয়েছে, এখানে একটা আমাদের ফাঁকা সেট হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু ফাঁকা সেট তার মানে কি বলবো, এটা হচ্ছে আমাদের একটা, এটা কি নিঃছেদ সেট। বুঝে গেছে, জাস্ট এতটুকু, আর কিছুই না। এরপরে আসো আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে কি বলছে, খ নাম্বারে বলছে পি অফ বি নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর যে উপাদান সংখ্যা এটা হচ্ছে 2n কে সমর্থন করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু 3 স্টার দিয়ে রাখবা, অনেক বেশি পরীক্ষাতে আসে। ঠিক আছে, সো চলো শুরু করি। প্রথমে আমরা হচ্ছে পি অফ বি বের করব, পি অফ বি বের করব। ঠিক আছে, শক্তি সেট বের করবো আর কি। সো প্রথমে পি অফ বি যেটা আসবে সেটা হচ্ছে 0, 1, 2, তারপর কি 3। এটা হচ্ছে আমাদের পি অফ বি। এখান থেকে শক্তি সেট কি কি নেওয়া যায়, প্রথমে নেওয়া যায় হচ্ছে 0, 1, 2, 0, 1, 2, তিনটা করে নেওয়া যায়। প্রথমে আমরা প্রথমে 4টা নিছি, তারপর 3টা নেব, তারপর 2টা নেব, তারপর 1টা নেব, এইভাবে সিরিয়ালি আসবো। ঠিক আছে, বড় থেকে ছোট। তাইলে 0, 1, 2 নিছি। এরপরে আসো আমরা নেব 0, 1, 3, 0, 1, 3। আর কি নেওয়া যায়, 1, 2, 3 নেওয়া যায়, তাই না? একটা নেওয়া যায় হচ্ছে 1, 2, তারপর কি 3 গেল এটা। তারপর কি নেওয়া যায় দেখো তো, দুইটা করে 0, 1, তারপরে কি নেওয়া যায় 0, 1, তারপর আমরা 0, 1টাকে নিয়ে নিই, দুইটা করে 0, 1 নেওয়া যায়। এরপরে নেওয়া যায় হচ্ছে তোমার 0, 2। এরপরে নেওয়া যায় কি, আমরা আরো কিছু নেই, যতগুলো নেওয়া যায় সবগুলো নেব। এরপর 0, 3। এরপরে আমরা নেব হচ্ছে 0, 1 গেছে, 0, 2 গেছে, 0, 3 গেছে। এরপর আমরা কি 1, 2 নিব, 1, 2, 1, 2 আমরা তো নেই, 1, 3 আমরা নেই, 1, 3 নিতে পারি, 1, 3 নিলাম। ঠিক আছে, তারপর কি 2, 3 নেওয়া যায়, 2, 3, মানে যতভাবে আমরা সাজাইতে পারি, এটা বিন্যাসের মতো আর কি। ঠিক আছে, এরপরে কি নেওয়া যায়, একটা একটা করে, একটা একটা করে আমি প্রথমে নেব হচ্ছে 3, তারপরে কি নেব, তারপরে নেব হচ্ছে 2, তারপরে নেব হচ্ছে আমি 1, তারপরে আমি নেব ফাঁকা সেট, ফাঁকা সেট। ঠিক আছে, ফাঁকা সেট নিলাম। কয়টা হয়েছে দেখো তো, এখানে এখানে আমি গুনি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, 15টা কেন হইব, 16টা হইব আমাদের, 16টা হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা হয়েছে। 14টা তো হওয়ার কথা না। দিয়ে আমরা চেক করি আমরা 0, 1, 2, 3, তাই না, 0, 1, 2, 3 গেল, 0, 1, 2, তারপরে 0, 1, 3, 0, 1, 2, 0, 1, 3, তারপরে 0, 2, 3 নেওয়া যায় না, 0, 2, 3 মানে নিচ্ছি নেই তো, 1, 2, 3 লিখছি। এখানে আরেকটু যাবে, দেখো আমি একটু লিখে দেই, 0, 2, 3 এটা নেওয়া যায়, আবার 0, 1, 3 নেওয়া যায়, 0, 1, 3 এটাও নেওয়া যায়। ঠিক আছে, ও 0, 1, 3 নিছি আমরা, 0, 1, 3 তো আমরা নিয়ে নিছি। তাইলে দেখো এখানে কয়টা হইলো আমাদের, 0, 1, 2, 3 একটা, 0, 1, 2 একটা, দুইটা, 0, 1, 3 তিনটা, তারপরে 0, 1, 3, 0, 2, 3 নিছি আমরা, 0, 2, 3 নিছি চারটা। এরপরে কি হবে, 0, 3 আমরা নিছি, 0, 3, 0, 3 নিছি, 0, 1, 0, 2, 0, 3,
তারপরে হচ্ছে 2 3 দিছি, 2 3 নেওয়া হয়েছে, 1 3 নেওয়া হয়েছে, 2 3 নেওয়া হয়েছে, সবই নেওয়া হয়েছে। কয়টা হইলো দেখি, 1 1 2 3 4 5 6 7 8 9 10। ও আপনি জিরো নেই নাই রে ভাই, জিরো তো নেই নেই, লাস্টে নিয়ে নেই। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, প্রথমে একটু ঝামেলা হয়েছিল। হ্যাঁ, এটা এখানে জিরো হবে একটা। এখন দেখো ঠিক আছে, 16টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, একটু মিলাই তোমরা নিবা আর কি, সিরিয়াল মেনটেন করে, সমস্যা নেই। এখন দেখো আমাকে বলছে কি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করতে হবে। তাইলে যদি আমি এইখানে বলি 16টা হয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার n, যেই এই n এর ভ্যালুটা কত হইতে হবে, অবশ্যই 4 হইতে হবে। আর 4 মানে কি, 2 টু দি পাওয়ার কি, 2 টু দি পাওয়ার 16। এই যে 4টা দেখতেছো, 4টা হচ্ছে তোমার কি সেট সংখ্যা বা উপাদান সংখ্যা। এই সেটের মধ্যে উপাদান সংখ্যা কয়টা আছে দেখো তো, 0 1 2 3 কয়টা আছে, 4টা আছে। তাইলে যেহেতু উপাদান সংখ্যা 4, তার মানে হচ্ছে কি আমার এই জায়গাতে 2 টু দি পাওয়ার 16 এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। বুঝতে পারছো জিনিসটা? n এর মান যদি আমাকে 4 হয়, n এর মান n ইকুয়ালস টু 4 হলে 2n ইকুয়ালস টু কত হয়, 4 হয়। ঠিক আছে, 16 মিলে গেছে। বুঝছো? সো এইভাবে কি করব আমরা হচ্ছে এই খ নাম্বারটা অ্যান্সার করব। এরপর চলো আমরা দেখব হচ্ছে গ নাম্বারটা। গ নাম্বারটা কি বলছে, গ নাম্বারটা বলছে আর অন্ময়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা তালিকা করব, এরপর ডোমেন নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা দেখো আর কি আছে আগে বের করে নিই, আর কি আছে আগে বের করে নিই। আর আর কই, এই দেখো আর বলছে যে তোমার এখানে ওয়াই এর ভ্যালু কত, এক্স প্লাস ওয়ান। ওকে ফাইন, খুবই ইজি। আমাকে এইখানে এ সেট যেটা দেওয়া আছে, এ সেট কত, এ সেট হচ্ছে দেওয়া আছে আমার, এ সেট 4 5 6 7। তাইলে আমি এখানে করব কি 4 5 6 7। ঠিক আছে, সো এই যে এগুলা কি এ সেটটা, এটাকে এক্স চিন্তা করতে হবে, প্রত্যেকটা পয়েন্টকে এক্স চিন্তা করতে হবে, প্রত্যেকটা উপাদানকে এক্স চিন্তা করতে হবে। ঠিক আছে, সো যদি আমি এখান থেকে তো একটা বক্স করে ফেলি, কয়টা আছে 1 2 3 4, 1 2 3 4 5টা দিয়ে দিলাম। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা হচ্ছে বলছে এক্স প্লাস ওয়ান, এরকম বলছে না? হ্যাঁ, এই যে এক্স প্লাস ওয়ান, ফাইন। সো দেখো এখানে কি করব, প্রথমে এক্স এর ভ্যালু প্রথমে 4 নেব, 4 নিলে কি হয় 4 ধরো, ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 5, এখানে 5 বসায় দিব। এক্স এর ভ্যালু আমি নেব হচ্ছে 5, এই যে 5, 5 হইলে 6 হয়ে যাবে, এটা হবে 6। এক্স এর ভ্যালু নিব আমি হচ্ছে 6, তাহলে এটা হবে 7। এক্স এর ভ্যালু নেব হচ্ছে আমি 7, এটা হবে কত 8। ঠিক আছে, এই বক্সটা আমাদের আগে করতে হবে। এই বক্স করার পর আমাকে বলছে ডোমেন নির্ণয় করো। সো ডোমেন যদি আমরা নির্ণয় করতে চাই, এটা হবে হচ্ছে নরমালি আর সমান সমান, আগে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নেই। তাইলে আমাকে এখানে ওয়াই এর ভ্যালুগুলো কত হচ্ছে 5 6 7 8। বুঝছো, এক্স কত 4 5 6 7। তাহলে আমি এক্স গুলাকে লিখে নেই, এটা হচ্ছে 4 5 6 7। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এই জায়গার ডোম যেটা এই আর, এইটা নট সাজ ড্যাট কত হচ্ছে 7 হবে। কেন হবে না? কারণ হচ্ছে যে এই যে 7টা দেখতেছো, এই 7-এর জন্য কি আসছে, এখানে একটা 8 আসছে না, জেড এর ভ্যালুটা 7-এর জন্য কি আসছে 8 আসছে। তার মানে যদি 8 আসে, 8 তো তোমার এর মধ্যে নাই, এ সেটের মধ্যে কোনো উপাদান 8 নাই। তার মানে কি হবে, তার মানে এইটা কি হবে না, এটা ডোম বা ডোমেন হবে না। ঠিক আছে, তাইলে আমাদের এখানে অ্যান্সার কি আসবে, যে আর সমান সমান আমরা এখানে লিখতে পারবো হচ্ছে নরমালি 7 বাদে যেগুলো আছে। ঠিক আছে, 7 বাদে যেগুলা থাকবে ওইগুলা কি করব, ওইগুলা হচ্ছে আমরা লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাইলে কি হবে, এখানে আমাদের প্রথমে হবে হচ্ছে 4 5, 4 5 একটা, তারপরে লিখতে পারবো হচ্ছে 5 6 একটা, আর লিখতে পারবো কি 6 7 একটা, 7 8 লিখতে পারবো না। সুতরাং আমি যদি এখানে ডোমেন বের করতে চাই, বা ডোম বের করতে চাই, তাহলে কত হবে আমাদের ডোম
ডোম হবে হচ্ছে নর্মালি এক্স গুলা কত 4 5 6, এক্স হচ্ছে ডোম আর ওয়াই হচ্ছে কি রেঞ্জ, বুঝতে পারছো? সো এই হলো মোটামুটি আমাদের 4 মার্কসের ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ। পর আমরা চলো এই ম্যাথটা দেখি, এই ম্যাথটাও তোমাদের জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সো প্রথমে আমরা একটু ম্যাথটা দেখি কি বলছে। বলছে যে এফ অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স 0 হবে। তাহলে আমাকে এফ অফ এক্স দেওয়াই কিন্তু আছে, তাহলে এই এফ অফ এক্সটা 0 হবে কোন মানের জন্য এক্স এর, এইটা বের করতে হবে। দ্যাট মিনস আমরা এই যে একটা সমীকরণ দেখতেছো, এইখান থেকে এক্স এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? সো আমরা এখানে লিখে ফেলি যে দেওয়া আছে কি যে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 সমান সমান 0, ঠিক আছে? এফ অফ এক্স সমান সমান 0 মানে কি, এটা সমান সমান 0। ওকে, সো এটাকে ক্যালকুলেশন করে দাও। এক্স কিউব এটা যেরকম আছে ওভাবেই থাকবে, মাইনাস এক্স 6x স্কোয়ার এটাকে আমি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার লিখতে পারি। দেন হচ্ছে এটাকে আমরা 11কে প্লাস 5x লিখতে পারি আর প্লাস 6x লিখতে পারি আর মাইনাস 6 ইকুয়ালস টু 0 লিখতে পারি। এরপর আমরা এই জায়গা থেকে জাস্ট এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকে এখানে দেখো এক্স মাইনাস 1 থাকে। দেন তারপর এই জায়গা থেকে যদি আমরা 5xকে কমন নেই তাহলে দেখো কি থাকে 5xকে কমন নিলে আমরা থাকে এখানে x মাইনাস 1। ওকে, তারপর এই জায়গা থেকে যদি তুমি প্লাস 6কে কমন নাও তাহলে থাকে হচ্ছে x মাইনাস 1, একদম ইজি জিনিস, তাই না? আচ্ছা, এরপর এই জায়গাতে আমরা কমনগুলোকে লিখে ফেলি। কমন কি আছে, x মাইনাস 1 কমন আছে, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু হচ্ছে 0। সো আমরা কি লিখতে পারি যে হয় x মাইনাস 1 সমান সমান 0, তাহলে x সমান সমান কি হবে প্লাস 1 বা 1, একই জিনিস, তাই না? আচ্ছা, এরপরে আসো আমরা এই পাশে একটু এই সমীকরণ নিয়ে কাজ করি। কি লেখা আছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। সো এটা কি করা যায় দেখো, এখানে আমরা আবার মিডল টার্ম করব। আমরা এখানে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5xকে কি লেখা যায়, আমরা লিখতে পারি হচ্ছে 3x মাইনাস 2x, ঠিক আছে? মাইনাস 3x মাইনাস 2xকে যদি আমি যোগ দিয়ে দেই কত হয়, মাইনাস 5x হয়ে যায়, প্লাস হচ্ছে 6 ইকুয়ালস টু 0। আচ্ছা, এরপরে দেখো আমরা এই পয়েন্ট থেকে যদি ধরো আমরা এখান থেকে x কমন নেই তাহলে কি থাকে আমাদের এখানে x মাইনাস 3, আর এই পয়েন্ট থেকে যদি আমরা মাইনাস 2 কমন নেই তাহলে থাকে হচ্ছে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো এখান থেকে ক্যালকুলেশন করো, x মাইনাস 2 আর একটা হচ্ছে x মাইনাস 3। সো এখানে লিখতে পারি যে হয় x মাইনাস 2 সমান সমান 0 বা x ইকুয়ালস টু হচ্ছে 2, আর এখানে লিখতে পারি অথবা x মাইনাস 3 সমান সমান 0, x ইকুয়ালস টু কি হবে 3। ওকে, সো দেখো আমাদের x এর তিনটা ভ্যালু পাওয়া গেছে, একটা হচ্ছে প্লাস 1, একটা হচ্ছে তোমার প্লাস 2 আর একটা হচ্ছে আমাদের প্লাস 3। ওকে, আই থিঙ্ক তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু ম্যাথ এটা। আচ্ছা, এরপর চলো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে কি বলছে দেখো, আমাকে বলছে যদি f of x equals to 2x plus 1 divided by x 2x minus 1 হয় তবে তোমাকে মান নির্ণয় করতে হবে কার, f of 1 by x square plus 1 divided by f of 1 by x square minus 1। তার মানে আমরা জাস্ট এইখানে যে এক্সটা আছে এই x এর জায়গায় আমরা কি বসাবো, 1 by x square বসাবো। তাহলে আমরা বলতে পারি যে f of 1 by x square এটা সমান সমান, এখানে মান বসায় দাও
কি আছে 2 1/x² প্লাস 1, তারপরে 2 1/x² মাইনাস 1। ঠিক আছে, এখন ক্যালকুলেট করে দাও, সহজ। সো 2টা উপরে চলে যাবে, উপরে হবে হচ্ছে 2x² প্লাস 1, নিচে আসবে হচ্ছে 2x² মাইনাস 1। তারপরে এখান থেকে আমরা লসাগু করতে পারি, নিচে উপরে লসাগু হবে, উপরে লসাগু হবে কি x², উপরে থাকবে হচ্ছে 2 প্লাস 1, আর নিচে থাকবে কি লসাগু x², 2 মাইনাস 1। ঠিক আছে, সরি এখানে অন তো হবে না, অনের জায়গা হবে হচ্ছে স্কোয়ার, এখানে x² হয়ে যাবে, এখানে হবে x²। ঠিক আছে, সো এরপরে আসো, এরপরে আমরা এটাকে কি করব, উল্টায় ফেলবো। উপরে আছে হচ্ছে 2 প্লাস x², নিচে আছে x², যদি আমরা গুণ দিয়ে উল্টায় দেই তাহলে এই লবটা উপরে যাবে, হরটা নিচে আসবে, তাইলে এইটা উপরে চলে যাচ্ছে আর এইটা নিচে নামতেছে। সো x² কাটা, আমাদের থাকে কি উপরে থাকে 2 প্লাস x², 2 মাইনাস x²। এটাকে আমরা যোজন বিয়োজন করব, মানে হচ্ছে লব প্লাস যোজন হর, তারপরে হচ্ছে লব মাইনাস হর। ঠিক আছে, আচ্ছা সো ক্যালকুলেট করে ফেলো, এখানে প্লাস x² আর মাইনাস x² কাটাকাটি চলে যাবে, এখানে +2 -2 কাটাকাটি চলে যাবে, কি থাকবে এই জায়গায়, উপরে থাকবে হচ্ছে আমাদের 4, নিচে থাকবে হচ্ছে 2x²। সো এটা যেটা কাটা গেলে কি হয়, উপরে আসে হচ্ছে 2 আর নিচে আসে কি x²। ঠিক আছে, সো এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো, খুবই সহজ একটা ম্যাথ। এরপরে চলো আমরা লাস্টের ম্যাথে চলে আসছি, এটা হচ্ছে আমাদের ফাংশনের লাস্ট ম্যাথ। ঠিক আছে, সো দেখো এই ম্যাথটা কি, এটা হচ্ছে আমাদের বলছে g অফ x এর ভ্যালু, এখানে বলা আছে 1 প্লাস x² প্লাস x⁴ ডিভাইডেড বাই হচ্ছে কি x²। সো হলে দেখাও যে g অফ 1/x² বের করতে হবে লেফট হ্যান্ড সাইড, এবং রাইট হ্যান্ড সাইডে g অফ x² বের করতে হবে। এটা কিন্তু আমাদের উদ্দীপকের যে ম্যাথটা আমরা করে আসছি এই ভিডিওতেই শুরুর দিকে, ওইটার মতোই হুবহু, কিন্তু এটা একটু ইজি। ওকে, সো চলো আমরা প্রথমে কি বের করব, আমরা g অফ 1/x² এখানে বের করি। সো g অফ 1/x² মানে কি, আমরা এখানে x এর জায়গায় 1/x² বসাই দেব, তাহলে 1 প্লাস 1/x² হোল স্কয়ার প্লাস 1/x² পাওয়ার 4, তারপরে 1/x² হোল স্কয়ার। ঠিক আছে, সো এটাকে ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করলে কি হয়, এটাকে ক্যালকুলেট করলে হয় হচ্ছে 1 প্লাস 1⁴ প্লাস 1, তারপর কি পাওয়ারে 8 আসবে, 4 দুগুণা 8, নিচে কি আসবে 1⁴। সো আমরা উপরে লসাগু করতে পারি, নিচে তো লসাগু করার কিছু নাই, তাই না, নিচে যা আছে তাই, 8 হচ্ছে লসাগু হবে, এখানে হবে হচ্ছে x⁴ প্লাস x⁴ প্লাস 1। সো এখন এটাকে কাটাকাটি করে দেই, উপরে আসতেছে কি x⁴ প্লাস x⁴ প্লাস 1, আর নিচে আসছে কি x⁴, উপরে চলে যাবে কি 1/x⁴ কত হবে 4 হয়ে যাবে। ঠিক আছে, সো এইটার সাথে কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে আমাদের এখানে ভ্যালু আসতেছে x⁴ প্লাস x⁴ প্লাস 1, নিচে আসতেছে কি x⁴, কারণ এখানে 8 আছে পাওয়ার, এখানে পাওয়ার আছে কত 4, তাইলে আমরা এইখানে লিখতে পারি কি নিচে x⁴। ঠিক আছে, আচ্ছা সো এই হলো মোটামুটি আমাদের একটা অ্যান্সার। এখন আসো আমরা এইটা করব, রাইট হ্যান্ড সাইডটা করব, এটা লেফট হ্যান্ড সাইড, এখানে লিখে দিবা তোমরা, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড। এরপরে আসো আমরা করব কি রাইট হ্যান্ড সাইডটা, রাইট হ্যান্ড সাইড।
এটা করি, এখানে কি আছে জি অফ এক্স স্কোয়ার, তার মানে এক্স এর জায়গায় আমরা এক্স স্কোয়ার বসায় দেব। তাইলে আমরা করি জি অফ এক্স স্কোয়ার সমান সমান কি হয় 1 প্লাস এক্স এর জায়গায় কি হবে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার পাওয়ার 4 আর নিচে এক্স স্কোয়ার পাওয়ার 4। সো এটাকে ক্যালকুলেট করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায় 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 আর নিচে আসছে কি এক্স টু দি পাওয়ার 4। সো খেয়াল করলে দেখা যায় এই যে এই তোমার এই জিনিসটা আর হচ্ছে আমাদের এই জিনিসটা দুইটা কিন্তু সেম, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে দুইটা মিলে গেছে। সো আমরা এখানে বলবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আমাদের দেখাইতে বলছে না, এটা দেখাও, তাহলে এখানে দিতে শুট। যদি প্রমাণ করতে বলতো তাইলে আমরা বলতাম হচ্ছে প্রুভড, ঠিক আছে। সো আমাদের শুট করা হয়ে গেছে বা দেখানো হয়ে গেছে। সো এই হলো মোটামুটি তোমাদের সেট এবং ফাংশন থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ। এই ম্যাথগুলা তোমরা প্রথমত আগে করে নিবা, তারপরে এই ম্যাথগুলোর আলোকে তোমরা কিছু বোর্ড কোশ্চেন সলিউশন করবা। বেসিক্যালি হয় কি যে তোমাদের বোর্ড প্রশ্নগুলোতে যে প্রশ্নগুলো দেয় বা যে সৃজনশীলগুলো দেয় ওই জায়গাতে কিন্তু 2 লাইন বা 3 লাইন নর্মালি একটু ক্যালকুলেশন করলে তারপরে আমরা এই বইয়ের এই ম্যাথগুলো কিন্তু পাই, ঠিক আছে। সো আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার, যতগুলো ম্যাথ করানো হয়েছে। সো প্রত্যেকটা আই থিঙ্ক বুঝতে পারছো। যদি না বুঝো কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। আমি কমেন্ট দেখে যদি প্রয়োজন হয় আবার একটা ক্লাস তোমাদের দিতে পারবো। ওকে, সো আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আগামী ক্লাসে আমরা বীজগণিতিক রাশি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করে দেবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।